আমার চম্পলানগরের রাজত্ব এতটাই খারাপ যে আমার রাজত্ব শূন্য হয়ে যাচ্ছে। আজকে দিন দিন হয়ে যাচ্ছে। তারা হয় না মনুষ্য। তোমার চরণে কে দিবে পুষ্পাঞ্জলি আর কে দিবে বাস্তলি? আর তাই তো এই শান্ত মনে আজ এই কুড়ির কার্যক্রমে মনুষ্য আমার এই চামড়ানগরে এসে যখন আমার হস্তে পুষ্পাঞ্জলি চায় আমি তা বলে দিচ্ছি এই অদ্ভুত আরে কোথায় আমার আজ আমি চমৎকার পুষ্পাঞ্জলি দিতে এসেছি রে। আমার হস্তে পুষ্পাঞ্জলি চাই সে আর কে আমাকে দাদা বলে ডাকতেছি? আজ তাহলে তুমি এই তুমি তাহলে অদূর থেকে দাদা বলে চিৎকার করতেছো তাই না মনুষ্য? তুমি হ্যাঁ দাদা। আরে কি বলো কি জন্ম এত চিৎকার চেঁচামেচি? তুমি এখানে বসে বসে কি করতেছো দাদা? এই আমারই শিব মন্দিরে আর আমি এখানে বসে বসে কি করছি জানো মনুষ্য? আর আমি বসে বসে আজ আমি ভাবতেছি ওই আমার ভবানী দাদা তুমি থাক দাদা থাক, তোমাকে এই ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে না গো দাদা। আমাকে ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে মনুষ্য? তবে কি আমার ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে মনুষ্য? এই মনুষ্য বলো বলাই আমার হস্ত দাদা আরে বলো আজ তুমি একটু বলতে দাদা আমারও লাগিয়া আরে মেরে সে ভাই পুত্র আজ জীবন ফেরিয়া দাদা। আরে মনুষ্য অসম্ভব অবশ্যই সম্ভব। যেখানে তুমি ফুল বেরোচ্ছ সেখানে আমি ফুল দেবো? তুমি এত নিচে নেমে গেছো মনুষ্য, তোর এখন দাদা আমার হস্তে ফুল চাষ আজ তুমি যদি আমাকে ফুল না দাও দাদা তবে তো আমি যে ভাই হতে পারবো না দাদা। তুমি মনুষ্য তোমারও পুষ্পাঞ্জলি পাবে না। এই রাতে তোমার হস্তে পুষ্পাঞ্জলি তো দূরের কথা, এই ফুল তো দূরের কথা, তুমি কিচ্ছু পাবে না মনুষ্য। বলো এখান থেকে চলে যাবে কি? দাদা আজ তো আমি তোমার দুটি চরণ ধরে বলতেছি দাদা, আজ তুমি একটু বল দিয়ে তোমার এই চম্পলা নগরে আজ আমার পূজার প্রচার করে দাও দাদা। পূজার প্রচার